এ পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়নি। এর একজন স্রষ্টা রয়েছেন। তিনি হলেন করুণার আধার, দয়ার নিধান, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। তার ইঙ্গিতেই পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে। তিনি মানবজাতি সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ভূষিত করেছেন। আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে, তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্ট হন না, বরং তাকে শাস্তি দিতে বাধ্য হন। তবে আল্লাহ তাআলা যেহেতু অতিশয় মেহেরবান ও দয়াময়, তাই তিনি তাৎক্ষণিক শাস্তি প্রয়োগ করেন না। তিনি অবকাশ দেন, বারবার সুযোগ দেন। তাছাড়া আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এ দোয়া করেছিলেন যে তার উম্মতকে যেন আগেরকার উম্মতের মতো শাস্তি তথা মানবাকৃতিকে বানর, শূকর ইত্যাদি আকৃতিতে রূপান্তর, পাথরের বৃষ্টি, ভূমি উল্টিয়ে দেওয়ার মতো কঠিন প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট করা না হয়। আল্লাহর গজব নাজিল হওয়ার কিছু কারণ আমরা আলোচনা করব। পাপের সীমা ছড়িয়ে গেলে, মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যন্ত উদ্যত হয়ে গেছে। সূরা তহা আয়াত সংখ্যা 24। নমরুদকে আল্লাহ তাআলা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছেন। অনুরূপভাবে আদ, সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। বনী ইসরাইলরা আল্লাহর কিতাব ও তাওরাতকে অস্বীকার, উত্তম জিনিস তথা মান্না ও সালোয়ার পরিবর্তে খারাপ জিনিস তথা ভূমি উৎপন্ন জিনিস চাওয়া, আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করেও অকৃতজ্ঞ হওয়ার কারণে চির লাঞ্ছনা ও আল্লাহর ক্রোধে পতিত হয়েছে। আগের নবীদের এসব কাহিনী পবিত্র কোরআনে আলোচনা করে আল্লাহ তাআলা এটি বোঝাতে চেয়েছেন যে যদি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের মতো পাপাচারে লিপ্ত হয়, তবে তাদের পরিণতি অনুরূপ হবে এবং একই ভাগ্য বরণ করতে হবে। বিধর্মী কার্যকলাপের ফলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয়, বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়ে যায়, মদ্যপানের অধিক্য ঘটে, পরবর্তী সময়ে লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানব আকৃতি বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের, যা একটার পর আরেকটা আসতে থাকবে। যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা
পড়তে থাকে। তিরমিজি শরীফের হাদিস। ব্যভিচার, মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মের ফলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদের উদ্দেশ্য করে বলেছেন, 5টি মন্দ কাজ এমন আছে, যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তা তোমাদের মধ্যে বাসা বাঁধে, তবে খুব খারাপ পরিণতির সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এ 5টি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয়। ব্যভিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে এমন এক রোগের দেখা যাবে যা আগে ছিল না। মাপে কম দেওয়া, এ মন্দ কাজ যদি কোনো জাতির মধ্যে জন্ম নেয়, তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয়। জাকাত না দেওয়া, এ মন্দ কাজ যাদের মধ্যে দেখা দেয়, তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে বন্ধ হয়ে যায়। যদি সে অঞ্চলে পশু বা পাখি না থাকতো, তবে আদৌ বৃষ্টি হতো না। আল্লাহ ও রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা, এ মন্দ কাজ যখন সমাজে দেখা দেয়, তখন আল্লাহ তাআলা তাদের উপর অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন। আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পদ কেড়ে নেয়। কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো, যদি মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায়, তবে আল্লাহ তাআলা মুসলিম সমাজে ভাঙন সৃষ্টি করে দেন। তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস ও খুন খারাপি শুরু হয়ে যায়। বাইহাকি ইবনে মাজাহ শরীফের হাদিস 1019 নম্বর পৃষ্ঠা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে দ্বীনের কার্যকলাপে শৈথিল্য প্রদর্শন করা হলে সেই সম্প্রদায়ের লোকদের অন্তরে ভয়ভীতি ঢেলে দেওয়া হয়। কোনো সম্প্রদায়ে জিনা ব্যভিচার বৃদ্ধি পেলে তাদের মধ্যে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোনো সম্প্রদায়ের লোক মাপে কম দিলে তাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয়। কোনো সম্প্রদায়ের অন্যায়ভাবে বিচার ফয়সালা করা হলে সে গোত্রে রক্তপাত বৃদ্ধি পায়। কোনো সম্প্রদায়ের লোক অঙ্গীকার ভঙ্গ করলে তাদের মধ্যে শত্রুতা প্রলোপ করে দেওয়া হয়। অন্যায় কাজে বাধা না দেওয়ার ফলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়াই ফরজ। মুমিন এ কাজ থেকে বিরত থাকতে পারে না। হযরত হুযায়ফা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ নিবদ্ধ তার শপথ, তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। অন্যায় আল্লাহর তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব পাঠাবেন, অতঃপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়াও কবুল করা হবে না। তিরমিজি শরীফের হাদিস। অন্যায়ভাবে হত্যা করা হলে, অন্যায়ভাবে হত্যা করা হারাম। কথিত আছে, হযরত আদম আলাইহিস সালাম এর পুত্র কাবিল যেদিন হাবিলকে হত্যা করে, সেদিনই পৃথিবীতে প্রথম ভূমিকম্প হয়। কেননা অন্যায়ভাবে হত্যাকাণ্ড আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি হলো জাহান্নাম, সে সদা সেখানে অবস্থান করবে। সূরা নিসা আয়াত সংখ্যা 93। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা 7টি ধ্বংসস্থাপক বিষয় থেকে দূরে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়গুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, জাদুটোনা করা, যথাযথ কারণ বাদে কাউকে হত্যা করা, যা আল্লাহর হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া, ইতিমের সম্পদ গ্রাস করা, রণক্ষেত্র থেকে পলায়ন করা, মুসলিম সরলা নির্দোষ মহিলাদের নামে ব্যভিচারের দুর্নাম রটনা করা,
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তিতে অবাধ্য কোনো অমুসলিমকে হত্যা করে, তাহলে সে জান্নাতে ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ ৪০ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। দুনিয়া প্রীতি বৃদ্ধি পেলে মুমিন দুনিয়ার চেয়ে আখিরাতকে অধিক ভালোবাসে। সাহাবা একরাম দুনিয়ার চেয়েও আখিরাতকে প্রাধান্য দিতেন এবং দিনের জন্য মরণকে বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর এমন দুঃসময় আসবে যখন অন্যান্য জাতি তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্ত মানুষ খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি আমরা সংখ্যায় কম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যার ফেনার মতো ভেসে যাবে। দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয়ভীতি ও প্রভাব প্রতিপত্তি উঠে যাবে। তোমাদের অন্তরে ওহান কাপুরুষতা সৃষ্টি হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মহব্বত ও মৃত্যুর ভয়। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বিষয় ক্ষতিকর: চোখ নষ্ট হওয়া, কলব শক্ত হওয়া, দীর্ঘ আশা করা ও পার্থিব লোভ। ধনীরা কৃপণ হলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে উত্তম লোকেরা তোমাদের নেতা রাষ্ট্রপ্রধান হয়, ধনীরা দানশীল হয় এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হয়, তখন তোমাদের জন্য জমিনের নিম্নভাগ থেকে জমিনের উপরিভাগ উত্তম। আর যখন তোমাদের মধ্যে ধনী লোকেরা কৃপণ হয়, কার্যাবলী মহিলাদের নির্দেশ মতো চলে, তখন তোমাদের জন্য জমিনের উপরিভাগ থেকে জমিনের নিম্নভাগ উত্তম। তিরমিজি শরীফের হাদিস, 459 নম্বর পৃষ্ঠা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি পাপ কাজ করার কারণে তিনি পৃথিবীতে দুনিয়াতে আযাব দিয়ে থাকেন। সবাই আল্লাহ তাআলার কাছ থেকে এই আযাব থেকে পানাহ চাই এবং আল্লাহর দ্বীনের পথে চলার চেষ্টা করি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।